গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা ক্লাস 1 থেকে প্রত্যেকটা সাবমিটিভ পরীক্ষায় দুটো পার্টে পরীক্ষা হয়। পার্ট 1টা তোমাদের ওয়েমার শিটে পরীক্ষা দিতে হবে। সেইটা তোমরা কিভাবে ফিল করবে এটা একটু ভালো করে মন দিয়ে বুঝে নাও। প্রথমে কি করবে, প্রথমে ওয়েমার শিটটা দেখো, ঠিক এরকম দেখতে হয় তোমাদের ওয়েমার শিটটা। এইখানে দেখো দেওয়া আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন। তোমাদের যেই সাবমিটিভ পরীক্ষা হবে তোমরা সেই সাবমিটিভে টিক দেবে। ধরো তোমরা ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা দিচ্ছ, তোমরা ফার্স্টে টিক দেবে, সেকেন্ডে হলে সেকেন্ডে টিক দেবে, থার্ড সাবমিটিভ পরীক্ষা হলে থার্ডে টিক দেবে। এই বাক্সটাতে তোমরা কিছু করবে না। এইবার এখানে তাকিয়ে দেখো ভালোভাবে, লেখা আছে স্টুডেন্ট নেম ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। তোমরা তোমাদের যে যার নামটা লিখবে, কিন্তু পুরোটা বড় হাতে লিখবে। দেখো আমি একটা উদাহরণ দিই। ধরো তোমার নাম আবির দত্ত, কিভাবে লিখবে? নাম লেখা হলো, তারপর তুমি একটা বাক্স ছাড়লে, ছাড়ার পরে এবার তোমার পদবি বা টাইটেলটা তুমি লিখবে দত্ত। তোমার নাম লেখা শেষ হয়ে গেল। এইবার তুমি কি করবে, এখানে দেখো লেখা আছে সাবজেক্ট। তুমি যে বিষয়ের পরীক্ষা দিচ্ছ সেই বিষয়টা ইংরাজিতে সুন্দর করে বড় হাতে লিখবে। ধরো তুমি বাংলা বিষয়ে পরীক্ষা দিচ্ছ, তাহলে তুমি লিখবে বেঙ্গলি, BENGALI। হলো। এইবার দেখো এইটা ভালো করে একটু বুঝে নাও। লেখা আছে হাউস, তুমি কোন হাউসে পড়ো সেইটা তুমি কিভাবে এখানে ফিল করবে। ধরো তুমি পড়ছো কবিগুরু হাউসে, তাহলে তুমি লিখলে কবিগুরু হাউসের প্রথম অক্ষর কে। দেখো এখানে সুন্দর করে কোথায় লেখা আছে কে, এই যে কে লেখা আছে, এটা কি করব, গোল করে পুরোটা ভরাট করে দেব। ঠিক একই রকমভাবে ধরো তুমি বিদ্যাসাগর হাউসে পড়ছো, বিদ্যাসাগর হাউসের প্রথম অক্ষর হচ্ছে ভি। সেক্ষেত্রে তুমি কি করবে, এইখানে ভি লিখবে, লিখে দেখবে ঠিক কোথায় ভি আছে, এই যে ভি, তুমি এই ভিটা খুঁজে সুন্দর করে কালো করে ভরাট করে দেবে। হাউস হয়ে গেল। এইবার এসো ক্লাসে, তোমরা পড়ছো ক্লাস 1-এ, তুমি এখানে ক্লাস 1 লিখবে। ক্লাস 1 লেখার পরে খুঁজো কোথায় আছে ক্লাস 1, ঠিক এইখানে আছে ক্লাস 1। তুমি কি করলে, ক্লাস 1টা সুন্দর করে ভরাট করে দেবে। তোমরা খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমি এখানে পেন দিয়ে করছি, কিন্তু তোমরা যেহেতু ক্লাসে পেন্সিল দিয়ে লেখো, তাই তোমরা পুরো ওয়েমার শিটটা ফিল করবে পেন্সিলের মাধ্যমে। এইবার আমরা সরাসরি চলে আসব রোল নাম্বারে। রোল নাম্বারটা কিভাবে ফিল করব? যাদের সিঙ্গেল ডিজিটে নাম্বার আছে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত, তারা কিভাবে ফিল করবে? প্রথমে ধরো রোল নাম্বার তোমার 3, তাহলে তুমি কি করবে, এখানে 0 লিখবে, এখানে 3 লিখবে। এখানে 0 লিখেছিলে, দেখো কোথায় 0 আছে, এই যে 0, তুমি এই 0টাকে সুন্দর করে গোল করে দেবে, ভরাট করে দেবে। এখানে তুমি 3 লিখেছিলে, অর্থাৎ 3, দেখো কোথায় 3 আছে, এইখানে 3 আছে, তুমি এই 3টাকে নিয়ে সুন্দর করে ভরাট করে দেবে। এইবার ধরো তোমার রোল নাম্বার ডাবল ডিজিটে আছে, অর্থাৎ তোমার রোল নাম্বার 20, তুমি কি করবে, এখানে 2 লিখবে, এখানে 0 লিখবে, 2টা কোথায় আছে খুঁজবে, এইখানে সুন্দর করে ভরাট করে দেবে গোল করে। এখানে 0 লিখেছিলে, 0 কোথায় আছে খুঁজবে, এই যে এখানটা সুন্দর করে ভরাট করে দেবে। এরপর তোমরা কি করবে, এখানে সিগনেচার অফ স্টুডেন্ট অ্যান্ড ডেট বলে দেওয়া আছে, তোমরা এখানে তোমাদের পুরো নামটা সুন্দর করে লিখবে, লিখে তারিখটা দেবে। ম্যাডামদেরকে জিজ্ঞাসা করবে, যদি না পারো ম্যাডামরা ভালো করে তোমাকে বুঝিয়ে দেবে। বাকি 3টে যে বাক্স দেওয়া আছে, এইটা 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 তোমরা কিছু করবে না। এরপর উত্তর কিভাবে ফিল করব। প্রথমেরটা দেখো, বলছে অশ্বত্থ গাছে শোনা যায় কাকের ডাক, প্যাঁচার ডাক, ময়ূরের ডাক, বকের ডাক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, প্যাঁচার ডাক। এবার সরাসরি ওয়েমার শিটে চলে এসো।
দেখো ওখানে আমরা একের প্রশ্নের উত্তর, সঠিক উত্তর ছিল প্যাঁচার ডাক, বি অপশন। তাহলে একের প্রশ্নের উত্তর সঠিক বি হচ্ছে। বিটা কি করব, গোল করে কালো করে ভরাট করে দেব। এবার তোমরা 6এর প্রশ্নটা দেখো কি বলেছে, বাঁধন আলগা হয়ে নিচে পড়ে গেছে। অপশন এ নবীন, অপশন বি শক্তিবাবু, অপশন সি ভক্তরাম, অপশন ডি আক্রম। এখানে সঠিক উত্তর হচ্ছে আক্রম, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। সরাসরি ওয়েমার শিটে চলে এসো। দেখো 6 নম্বরে এলাম, এসে আমি অপশান ডিটা সুন্দর করে কালো করে ভরাট করে দিয়েছি। আমি পেনে দেখাচ্ছি, কিন্তু তোমাদের পেন্সিলে করতে হবে। আচ্ছা, তোমরা এখানে দেখেছো যে 6 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর ছিল অপশান ডি। আমি এখানে ডি এর দাগ দিয়েছি, এর পাশাপাশি আমি সি অপশানটাতেও দাগ করে ফেলেছি। কিন্তু এটা মনে রাখা দরকার যে একটা প্রশ্নের উত্তরে একাধিক উত্তর দেওয়া যাবে না। এক্ষেত্রে সঠিক উত্তর থাকলেও, অর্থাৎ এখানে অপশান ডি সঠিক উত্তর থাকলেও তোমার এই পুরো নাম্বারটা কাটা হবে। একই রকমভাবে তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর এইভাবে ভরাট করবে। ভরাট করা হয়ে গেলে তোমরা তোমাদের ম্যাডামদেরকে বলবে যে তোমাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ম্যাডামরা ভালো করে চেক করে নেবে।